হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি ছোট বাচ্চাদের বেবি ফ্রকের বিভিন্ন ডিজাইন নিয়ে। আমি এই ড্রেসটা করেছি হলুদ আর সবুজ কালার কম্বিনেশনে, আর একটু হাতের কাজ করে দিয়েছি। তারপর ড্রেসটা করেছি হচ্ছে গজ কাপড় আর প্রিন্টের কাপড় মিলিয়ে, আর গজ কাপড়ের উপরে একটু ফুলের ডিজাইন করে দিয়েছি। বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন আজকে দেখাবো। এটাও আমি ব্লু আর ম্যাজেন্টার কম্বিনেশনে বানিয়েছি, আর হাতের কাজ করে দিয়েছি। হাতের কাজে বিভিন্ন ড্রেসের ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরেরটাও আমি এটা ব্লু আর ম্যাজেন্টার কম্বিনেশনে করেছি আর হাতের কাজ করে দিয়েছি। এই হাতের কাজের সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তারপরেটাও প্রিন্টের কাপড় আর গজ কাপড় দিয়ে করেছি, আর প্রিন্টের কাপড়ের উপর আমি একটু হাতের কাজ করে দিয়েছি। এই হাতের কাজ করার জন্য আমি সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা যেটা বলে সেটা ব্যবহার করেছি। তারপরে ডিজাইনটা করেছি অ্যাশ কালার আর লাল কালারের কম্বিনেশনে, আর ভিতরে হাতের কাজ করে দিয়েছি। এরপর করেছি প্রিন্টের কাপড় আর গজ কাপড় মিলিয়ে। তো এখানেও বুকের অংশে আমি এটা ম্যাক্সি ফ্রক যেহেতু বুকের অংশে কাজ করে দিয়েছি। এরপর এটা পেঁয়াজ কালারের একটা ড্রেস, এটাতেও আমি হাতের কাজ করেছি, আর এটাও একটা ম্যাক্সি ড্রেস ছোট বাচ্চাদের। আর এগুলো আপনার 2 বছর বা 2.5 বছরের বাচ্চারা পরতে পারবে, আমি সেভাবে বানিয়েছি। এটা 1 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। এই ড্রেসটা হচ্ছে প্রিন্টের কাপড় দিয়ে, হাতার অংশের কাপড় বললেই চলে। আর তারপর এই কাপড়টা করেছি প্রিন্টের কাপড় দিয়ে, এটা ম্যাক্সি ফ্রক, এটা হচ্ছে আপনার ফিতা দিয়ে করেছি। এরপরটাও একটা ম্যাক্সি ড্রেস বা ইয়োগ ড্রেস যেটাই বলেন সেভাবে করেছি। এটাতে হচ্ছে মিষ্টি কালার আর পেস্ট কালার কম্বিনেশনে করেছি। লাল ড্রেসটা আমি বুকে রাবার বা ইলাস্টিক যেটা বলে সেটা ব্যবহার করেছি। এই দুটো ফ্রকই একই রকম, একটা হচ্ছে ইলাস্টিক দিয়ে করা আর একটা এমনিভাবে পাইপিং সেট করা রয়েছে। এভাবে আমি জামাগুলো বানিয়েছি। এরপরের এই কাপড়টাও আমি প্রিন্টের আর এক কালারের কাপড় দিয়ে করেছি। বিভিন্ন ধরনের ডিজাইন আমি দেখাবো, আপনারা চাইলে এই ধরনের ডিজাইন ছোট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, বা বড়দের ক্ষেত্রেও 8, 9, 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রেও এগুলো বানাতে পারেন। এটা হচ্ছে কোনাকুনি সামনের দিকে ঝুলে থাকবে আর 2 সাইডে উঠে থাকবে, এভাবে বানিয়েছি। এটাও প্রিন্টের কাপড় আর গজ কাপড় মিলিয়ে বানিয়েছি। এই সবগুলো কাপড়ই হচ্ছে টুকরা কাপড়। আমার বিভিন্ন টুকরা কাপড় বেঁচে গিয়েছিল, তাই দিয়ে আমি বিভিন্ন কাপড়ের ডিজাইন করে নিয়েছি। আর কাজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর প্রথম যে ভিডিওগুলো দেখিয়েছি এই ভিডিওর কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা নেই, আর লাস্টের যেগুলো আছে এগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে কাটিং ও সেলাই ভিডিও দেখে নিতে পারেন। এই ইয়োগ ড্রেসগুলো আর বিভিন্ন প্রিন্টের কাপড়ের সব ভিডিওই আমার আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। এগুলো আমি 6 মাসের বাচ্চার জন্য বানিয়েছি, আর এগুলো 1.5 বছর 2.5 বছরের বাচ্চারা পরতে পারবে সেভাবে বানিয়েছি। এটা হচ্ছে ইয়োগ ফ্রক, এটা ফিতা দিয়ে বানিয়েছি। বিভিন্ন ধরনের টুকরা কাপড় বা কামিজের সাইডে যেসব কাপড় বেঁচে যায় সেই কাপড়ের সাথে আরেকটা কাপড় অ্যাডজাস্ট করে আমি এরকম সুন্দর সুন্দর বেবি ড্রেস বানিয়ে ফেলি। কাপড় নষ্ট না করে আপনারাও এভাবে ছোট বাচ্চাদের জন্য বেবি ড্রেস বানাতে পারেন। আর এই সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আর বিভিন্ন বেবি ফ্রকের ডিজাইন, আরও অনেক ডিজাইন আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হব। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।